ঈদের আর এক সপ্তাহ বাকি, তো ঈদেরই কাজ টুকটুক করে গোছানো হচ্ছে। তো আজকে আমরা সিমুই বানাবো বাড়িতে। আমার এই 12 বছর বিয়ে হয়েছে, আমি এই 12 বছর বিয়েতেই দেখছি প্রথম থেকেই আমার শাশুড়ি মা বাড়িতে সিমুই কাটে। ঈদের মানে এক সপ্তাহ আগে আমাদের এই সিমুইটা কেটে শুকাতে হয়, তারপর হচ্ছে ভেজে রাখতে হয়। তো ঈদের দিন তো মানে মানে অনেকটাই সময় চলে যায়। তো ভাজাটা যদি আগে থেকে করে রাখি তো খুব সুবিধাই হয়। তো সবার ফার্স্টে ময়দাটা আমরা চেলে নিচ্ছিলাম, কারণ ময়দার মধ্যে যদি ছোটো কুটো কাটা থাকে তার জন্য চেলে নিয়েছিলাম। আর উষ্ণ গরম পানি দিয়ে মা হচ্ছে ময়দাটাকে মাখছিল। মাখা বলতে একদম নরম করে মাখা যাবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। দিয়ে তারপরে এটা হচ্ছে সিমুই কাটা মেশিন, শক্ত শক্ত করে মেখে এই গোলের মধ্যে ঠেসে ঠেসে দিতে হবে। আর এইটা যত ঘোরাবে ভিতরের দিয়ে রোল হয়ে পাকাতে পাকাতে প্রেশারে ওই নিচে দিয়ে ওই যে দেখো সিমুইগুলো কত সুন্দর বেরোচ্ছে। তো এটা হচ্ছে কি যে আমরা হচ্ছে আজকে 3 কেজি সিমুই কাটবো, 3 কেজি ময়দা নিয়ে এসেছিলাম। তো এইগুলো হচ্ছে কাটা চলছে। আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে বাড়ি এসে ও একটুখানি কেটে দিচ্ছিল, তার আগে আমি 1 কিলো কেটেছিলাম, মানে ওই ঘুরিয়েছিলাম। তো একা একা কাটা সম্ভব না, একজন মাখছে, একজন এই যে ময়দা মাখাটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর একজন এরকম ঘোরাতে হবে। তারপর যখন ওই নিচের ঝুড়ি ঝুড়িটা বড় লম্বা হয়ে বেরিয়ে আসবে তখন সেটা হচ্ছে একটা দড়ি টাঙাতে হয়, সেই দড়িতে হচ্ছে ঝুলিয়ে দিতে হয়। তারপর রোদ্রে শুকিয়ে যায়। আর তাহলে আমরা আজকে রাত্রে কাটছি, তো রোদ্রেই যে শুকাতে হবে এরকম কোনো ব্যাপার না, হচ্ছে ঘরে যে ফ্যানের হাওয়ায় সেটাতেও শুকিয়ে যায়। তারপরে কালকে একটুখানি রোদে ফেলে দেবো, তো পুরো ফ্রেশ সুন্দর আজকে রাতের মধ্যেই শুকিয়ে যাবে, কালকে একটু রোদ লাগিয়ে নেব। তো দেখো কত লম্বা হয়ে গেছে। এবার এটা কেটে দড়িতে হচ্ছে দিয়ে দিতে হবে, আর দড়ির নিচে হচ্ছে তোমার ওই যে কাপড় পেতে দিতে হবে যেন একটা দুটো ছিঁড়ে যদি যায়। আর এই দিকে আমার মেয়ে খুব আনন্দ করছে, এই বছর মনে হয় ভালো করে দেখছে যে ও সিমুই কাটাটা আগের বছর অত বুঝতো না। তো এই বছর ও দেখে ও অবাক হয়ে যাচ্ছিলো। আর এই দেখো আমরা দড়িতে শুকাতে দিয়েছি সিমুইগুলো, কত সুন্দর দেখো মানে এগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে, যেহেতু ফ্যানের হাওয়া চলছে তাই এগুলো মানে হাওয়ায় দুলছে। দেখো কতটা শক্ত আঁকাটা মতো হয়ে গেছে। তো যখন শক্ত শুকিয়ে যাবে তখন এগুলো ভেঙে ভেঙে নিচে শুকিয়ে কালকে একটু রোদ্রে দিলেই আমাদের সিমুইটা রেডি হয়ে যাবে। তারপরে রোদ্রে দিয়ে বিকালবেলা একটুখানি গরমে কাঠখোলায় মানে হচ্ছে একটুখানি ভেজে নিতে হবে। কোনো মশলা তেল ফেল না, ঘি দিয়ে ভাজতে হবে যেদিন ঈদের দিন সেদিন। তো এইদিকে মা আরও কিছু মেখে নিচ্ছিল।